নমস্কার বন্ধুরা, রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি বাঙালি স্টাইলে কাতলা মাছের কালিয়া। চলুন উপকরণগুলো দেখে নেই। একটা প্লেটের মধ্যে আমি সমস্ত গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এবার মিক্সিতে ব্লেন্ড করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদার টুকরো আর 10 কোয়া রসুন। এগুলোকে খুব মিহি করে এইভাবে ব্লেন্ড করতে হবে। একটা বড় সাইজের গোটা টমেটো নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে আমি আলাদা করে ব্লেন্ড করে নেব। টমেটোর টুকরোগুলোকে এইভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। এবার একটা বাটিতে 6 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর এটায় পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার একটা প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর সমস্ত রান্নাটাই আমি সর্ষের তেলে করব। দেখুন, মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব একটা গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর গোটা জিরে। জিরে আর গরম মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। মশলাটা 5 মিনিট ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এবার এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেল বের হচ্ছে। মশলা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে ভালো করে 5 মিনিট ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করার পর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দেখুন, জলটা ফুটে উঠেছে, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। এভাবে 10 মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। 5 মিনিট পর ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর গ্রেভি তৈরি হয়েছে। বাঙালি স্টাইলে কাতলা মাছের কালিয়া এখন একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।